আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কালীগঞ্জ থানার নলতা ওরস শরীফ উপলক্ষে আয়োজিত সকল কার্যক্রম, সকল না কিছুটা আমি দেখাতে চলেছি। তো আজকে দেখতে পাচ্ছেন ওরস মাহফিল উপলক্ষে পুরো বিল্ডিংটা সাজানো হয়েছে এবং প্রধান গেটের বাম সাইডে করা হয়েছে তাবারক বিতরণের জায়গা। এখানে কিন্তু তাবারক বিতরণের জন্য প্রস্তুত করা হয়েছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রওজা শরীফের প্রধান গেট, যেটা ওরস মাহফিল উপলক্ষে বানানো হয়েছে। প্রত্যেকবারে কিন্তু তারা ইউনিক টাইপের গেট তৈরি করে থাকে। এবারে গেটটাও কিন্তু খুব সুন্দর হয়েছে প্রতিবারের মতো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা যে রওজা শরীফের প্রধান গেট অতিক্রম করলেই এখান থেকে রওজা শরীফের সাদা গম্বুজ দেখা যাচ্ছে এবং রওজা শরীফের চারি সাইড দিয়ে কিন্তু ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে, সেটা কিন্তু এখান থেকে অনেক সুন্দর লাগতেছে। তো এখান থেকে সুন্দর লাগার একমাত্র কারণ হচ্ছে এই সুন্দর সুন্দর ফুল দিয়ে পরিচর্যা করা এবং চারি সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর করে অনেক দিনের প্রচেষ্টায় কিন্তু এই সাজানো হয় মাহফিল ওরস উপলক্ষে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাহফিলের ময়দান, আর মাহফিলের ময়দানে কিন্তু লক্ষাধিক মানুষ একসাথে বসে ওয়াজ মাহফিল শুনতে পারবে। এই মাহফিল উপলক্ষে এই প্রতিবারই কিন্তু পুরো মাঠ জুড়ে মাহফিলের ময়দান হিসাবে প্রস্তুত করা হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এই প্রধান গেটটা বানানো হয়েছে, দেখলে কিন্তু মন জুড়িয়ে যাচ্ছে। এবার আমি আপনাদের দেখাতে চলেছি রওজা শরীফের চারি সাইড দিয়ে কিভাবে ফুল গাছ লাগানো হয়েছে এবং কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেগুলো প্রবেশন করা হয়েছে, লাইটিং করা হয়েছে, সেটা আজকের এই ভিডিওতে আমি এখন আপনাদের দেখাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পুরো সাইড দিয়ে কিন্তু এমনভাবে ফুল গাছ, বিভিন্ন ধরনের সাজানো গাছ, যেগুলোর নাম আমরা জানি না, এমন সুন্দর সুন্দর গাছ কিন্তু এখানে লাগানো হয়েছে সাজানোর জন্য, এবং বিভিন্ন ধরনের মিউজিক লাইট কিন্তু তারা ব্যবহার করেছে ওরস মাহফিল উপলক্ষে, এবং এটা কিন্তু রাতে দেখতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রওজা শরীফের প্রথম সাইড, মানে প্রথম যে দক্ষিণ সাইড সেটা। আর এখান থেকে দক্ষিণ সাইডের প্রথম গেট বলা হয় এটা, রওজা শরীফের প্রথম গেট, মাঠের সামনে যে গেটটা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন রওজা শরীফের সৌন্দর্যটা কত সুন্দর দেখাচ্ছে, এখান থেকে সাজানো হয়েছে এবং এখানে কিন্তু জুতা রাখারও সুব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আপনাদের একটু রওজা শরীফের ভিতরটা দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রওজা শরীফের ভিতর। আর এখান থেকে আপনাদের একটা কথা বলে রাখি, এরা প্রত্যেক বছরই কিন্তু ওরস মাহফিল উপলক্ষে এখানে খুব সুন্দর করে সাজানো হয় এবং এখানে কিন্তু যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন, ঠিক এই ওরস মাহফিলের সময়ে কিন্তু সুন্দর সুন্দর ফুল কিন্তু এখানে ফুটে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের পুরো সাইডটা কিন্তু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি, এবং এটা হচ্ছে মাহফিলের ময়দান। প্রতিবারই কিন্তু সামিয়ানা দিয়ে ফুল মাঠটা কিন্তু ঢেকে দেওয়া হয়, যারা মাহফিল শুনতে আসবে তাদের যেন কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখা হয়। এবং প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু সুন্দর করে প্যান্ডেলের কাজ সম্পন্ন করা হয়েছে, কারণ মাত্র একদিন আছে আর মাত্র আমাদের এই ওরস মাহফিল শুরু হতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মাঠের সামনেই কিন্তু এখানে প্রধান গেটটা, আর বারবার বলতেছি এই গেটটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। ভিডিওতে কেমন দেখাচ্ছে জানি না, কিন্তু অরিজিনাল চোখের সামনে দিয়ে দেখতে কিন্তু অসাধারণ লাগতেছিল, কারণ প্রত্যেকবারই কিন্তু এরকম ধরনের ইউনিক টাইপের গেট কিন্তু ওরস মাহফিল উপলক্ষে দেওয়া হয়। তো বন্ধুরা, মূলত আজকে ওরস মাহফিলের 2 দিন আগে আসার কারণ হচ্ছে এখানে শুক্রবার ছিল, আজকে নামাজ পড়ার উদ্দেশ্যে আসা হয়েছিল, এবং চিন্তা করলাম যে আপনাদের কিছু ভিডিও করে দেখিয়ে দেই যে এবারের ওরস মাহফিলের পরিস্থিতিটা কেমন।